দুনিয়ার ভিতরে কার জনম দুঃখী মা নাই? এই ময়দানে মাহফিল শেষ করিয়া বাসায় গিয়া কেউ মাকে মা বলিয়া ডাক দিবা, কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবারে সন্তান। আর এই ময়দানে এমন হতভাগা আছে যার মাও নাই বাবাও নাই, যার মা বাবা নাই ও জানে মা বাবা কি জিনিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার মা নাই ওর মা ওর পাশে বইসা যখন আর একজন মা বলিয়া ডাকে, যার মা নাই ওর কলিজাটা পর্যন্ত ফাইটা যায়। যার মা নাই ও জানে মা বাবা কি জিনিস। বাবা মা বাবার কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাও। কার মা বাবার 3 কান 5 কান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফালাইয়া রাখছো? আজকে 1 সেকেন্ডের ভিতরে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর নেওয়া যায়, কিন্তু তোমার আব্বু আম্মু যে বাড়ির দরজায় মসজিদের পাশে ঘুমাইয়া রইল, আজকে 10 বছর 20 বছর হইয়া গেল, একদিন তো সারা দিতেও পারো নাই, তুমি খবর নিতেও পারো নাই, দিতেও পারো নাই। কার মা বাবা নাই 2 ফোঁটা চোখের পানি ফালাও। মা বাবার কথা স্মরণ হইলে সন্তানের চোখের পানি পড়িয়া যায়। ওস্তাদের কান্না দেখলে ছাত্রের কান্না চলিয়া আসে, সন্তানের কান্না দেখলে মায়ের চোখের পানি পড়িয়া যায়। একটা ছাত্রকে যদি ওস্তাদ বেতের বাড়ি দেয়, ছাত্র যদি কান্না করে, ওস্তাদ সহ্য করতে পারে না, পাশে রুমে গিয়া ওস্তাদও কাঁদে। আমার মাওলা ছাত্র শিক্ষক মা সন্তানের মায়া লাগাইছে, আমার মাওলার তার চেয়েও কোটি কোটি গুণ বেশি মায়া। আমার মাওলা বলে বান্দা বান্দি আয় আয় আয়, আমি মাওলা বড় তোদেরকে আদর করিয়া বানাইছি। আমি মাওলা প্রথম আসমানে আইসা তোদেরকে ডাকি আয় আয় আয়। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়, আর আমার মাওলার কাছে যত চাইবা আমার মাওলা তত খুশি হবে। ও আমার ভাইরা, তোমার আমার গুনার কারণে আজকে চোখে পানি আসে না রে বাবা। পাথরের মতো কি দিলটা শক্ত হইয়া গেল? তোমার গুনার কথা চক্ষু বন্ধ কইরা তুমি স্মরণ করো রে বাবা। আমার গুনার খবর যদি মানুষ জানতো, আমার এই স্টাইজে বসাইতো না রে বাবা। তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর যদি মানুষ জানতো, আমাকে মাহফিলের সভাপতি বানাইতো না। আমার গুনার খবর যদি মানুষ জানতো, আমারে মাদ্রাসার সভাপতি বানাইতো না। আমার গুনার খবর যদি জানতো, মসজিদের সভাপতি বানাইতো না। আমার গুনার খবর যদি জানতো, তাবলিগের আমির সদর বানাইতো না, হালকার আমির বানাইতো না। তোমার গুনার খবর তুমি জানো, গুনার কথা স্মরণ কইরা কাঁদো। বাবা, দুনিয়ার ভিতরে ঘরের ভিতরে যদি আগুন লাগিয়া যায়, পানি দিয়া বন্ধ করা যায়, ফায়ার সার্ভিস দিয়া বন্ধ করো, কিন্তু তোমার আমার গুনার কারণে যেই জাহান্নামের আগুন জ্বলছে, ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না রে বাবা। দুনিয়ায় আগুন জ্বালানোর জন্য লাকড়ির প্রয়োজন হয়, গ্যাসের প্রয়োজন হয়, কিন্তু আমার মাওলা কোরআনে সূরা বাকারার 1 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠায় জানায় দেয়, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমি মাওলা জাহান্নাম জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা। পাথর তো আমার মালিকের ভয় কাঁদে, আর তুমি মানুষ হইয়া নেমক হারাম হইছ। তোমার আমার চোখে আজকে পানি নাই, পানি নাই। পাথর তো আমার মালিকের ভয় কাঁদে। 1 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠায় সূরা বাকারা আমার মাওলা জানায় দেয়, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يحبط من خشية الله।
দুনিয়ায় কিছু কিছু পাথর আমি মাওলার আযাবের ভয় কান্না করতে করতে নহরজারি করিয়া ফেলাইছে। কিছু কিছু পাথর আমি মাওলার আযাবের ভয় টাস টাস করিয়া ফাটিয়া যায়। পাথর হইয়াও যদি আমার মালিকের ভয় কাঁদতে পারে, ও আমার নোয়াখালীর বেগমগঞ্জের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি যেইটা বুঝাতে চাইলাম, সাহাবায়ে কেরাম যদি জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও কান্না করতে পারে, জাহান্নামের ভয়, মাওলার আযাবের ভয়, কবরের ভয় কান্না করতে 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 2 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাওলার আযাবের ভয় কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া ফেলছে। সাথীরা বলে, আমিরুল মুমিনিন, আপনি দাগ ভালো হইয়া যাবে, ওষুধ লাগান, ভালো দেখা যায় না। ওমর এবার ডাক দিয়া বলে, সাথীরা, আমার মাওলা যদি কিয়ামতের ময়দানে আমারে ধরে, আমার ওই ওমর কি নিয়ে আসছো আমার দরবারে, তখন ওমর আমি কি আমল আমার মাওলার দরবারে পেশ করব? আমি ওমরের তেমন কোনো আমল নাই। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমি জাহান্নামের ভয়, তোমার আযাবের ভয় কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পরায়া নিয়ে আসছি। ও আমার নোয়াখালীর বাইরা, কাঁদো, চোখের পানি ফালাও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 300 রাষ্ট্রের রাজা ছিল। ও ওসমান গনি কবর দেখলে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়তো। বলে, আপনি কবর দেখলে এত কেন কাঁদেন? বলে, মৃত্যুর পরে যেই মামলা হইল কবর, এই কবরের মামলা যদি নাজাত পাওয়া যায়, দুনিয়ার পরীক্ষায় একবার পরীক্ষা দিয়া ফেল করলে আর একবার পরীক্ষা দিয়া পাশ করা যায়। কথা বলেন ঠিক কিনা? 5 বারও যদি পরীক্ষায় ঠগো, কোনো ব্যবসায় যদি লস হয়, আর একবার ব্যবসা লাভবান হওয়া যায় কি যায় না? কিন্তু তোমার আমার যে আখিরাতের 5টা মামলা দাঁড়াইয়া রইল, আল্লাহু আকবার, মৃত্যুর মামলা, কবর, মিজান, হাসর, পুলসিরাতের মামলা, ওই একটা মামলা যদি ঠইগা বস, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য এই মামলার তদবির দুনিয়ায় বসিয়া কামাই করিয়া তারপর কবরে যাওয়া লাগবে। আমার মাওলা আজকে এই মাহফিলে যেহেতু নিয়ে আসে, আমি যেইটা বুঝাতে চাইলাম, বাবা, সাহাবায়ে কেরাম যদি কাঁদতে পারে জাহান্নামের ভয়, মায়ার নবীর আগে পরে কোনো গুনাহ নাই, তারপরেও যদি কাঁদে, আল্লাহু আকবার, মায়ার নবীর স্ত্রীরাও কাঁদে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জাহান্নামের ভয় জিবরাইল আমিন পর্যন্ত কান্না করে। একবার জিবরাইল আমিন আমার মায়ার নবীর কাছে আসলো, এমন সময় আসলো যেই সময় কোনো সময় আসে না। মায়ার নবী এবার ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, তুমি এখন কেন আমার কাছে আসলা? বলে, ও নবী, আমার মাওলা আজকে আমারে জাহান্নাম জান্নাত দেখাইছে। আমার মাওলা আমাকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। জান্নাত আমার মাওলা এত সুন্দর নাজ নেয়ামত দিয়া সাজাইল, আল্লাহু আকবার, জান্নাতের বর্ণনা দিয়া কোনো মানুষকে বোঝানো সম্ভব না। আর জাহান্নাম এমন আযাব গজব দিয়া আমার মাওলা বানাইছে, আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলে, নবী, ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। মায়ার নবী বলে, জিবরাইল, তুমি কেন কাঁদো? তুমি তো আমার মাওলার সম্মানিত ফেরেশতা। জিবরাইল আমিন বলে, নবী আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাওলার ফেরেশতা তো সম্মানিত ইবলিসও ছিল। ইবলিসের ব্যাপারে আমার মাওলার চিরস্থায়ী জাহান্নাম ঘোষণা। আমি জিবরাইলের কি উপায় হবে? এখন আমার মায়ার নবীও কাঁদে, জিবরাইলও কাঁদে।
এই কথা বলার পরে জিব্রাইল এবার চইলা গেল। কিছুক্ষণ পরে আমার মায়ার নবী কান্না করতে করতে মসজিদে নববীর দিকে রওনা করলো। মসজিদে নববীর সামনে যাইয়া দেখে মসজিদে নববীর ভিতরে কিছু আনসারী সাহাবী দুনিয়া নিয়া ব্যস্ত, হাসাহাসি নিয়া ব্যস্ত। মায়ার নবী চোখে পানি নিয়া বলে, সাহাবীরা রে, তোমরা কি মৃত্যুর কথা ভুইলা গেছো, জাহান্নামের কথা ভুইলা গেছো? একটু আগে জিবরাইল আমিন আমার কাছে আসছিল, যেই জাহান্নামের বিবরণ দিছে, সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। ও আমার নোয়াখালীর আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, তোমার আমার গুনার কথা স্মরণ কইরা আজকে এই ময়দানে চোখের পানি যদি ফালাইতে পারো, আমার মাওলার ওয়াদা তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিবে। তুমি কত গুনাহ করছো, কত গুনাহ করছো, আমার মায়ার নবী হাদিসের ভিতরে জানায় দেয়, দুনিয়ার মানুষ তুমি গুনাহ করতে 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 যদি তোমার গুনার পরিমাণ আসমান পর্যন্ত পৌঁছাইয়া যায়, তারপরেও যদি তুমি আসমান পর্যন্ত গুনাহ নিয়া আমার মাওলার কাছে গিয়া ক্ষমার আশায় ডাক দিতে পারো, আল্লাহ, জোরে একটা ডাক দেন আল্লাহ। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মালিক হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, তুমি যদি আসমান পর্যন্ত গুনাহ নিয়াও আমি মাওলার দরবারে আইসা আমারে ডাকো, তুমি আমারে ডাক দিতে দেরি, আসমান পর্যন্ত ক্ষমা নিয়ে আমি হাজির হইতে দেরি করব না। আমার মাওলা এরপরে জানায় দেয়, নবী, দুনিয়ার মানুষ তোমার গুনার পরিমাণ যদি গুনাহ করতে করতে যদি তুমি এই দুনিয়ার সম পরিমাণ গুনাহ করিয়াও ফেলাও, আর এই দুনিয়ার সমস্ত সম পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার মাওলার দরবারে আসো, এই 3টা বাজে, 2টা বাজে, 4টা বাজে তাহাজ্জুদ নামাজের সময় এই নোয়াখালীর বেগমগঞ্জের সমস্ত মানুষগুলা ঘুমায়, আর তুমি যদি ওইটা ওযু বানাইয়া যাই নামাজটা নিয়ে যদি নামাজে দাঁড়াইয়া আমার মাওলারে ডাকতে পারো, আল্লাহ, আমার মাওলা প্রথম আসমানে আইসা ডাকে, বান্দা বান্দি আয় আয় আয়। নবী বলে, দুনিয়ার মানুষের কাছে মারবার চাইলে মানুষ বিরক্ত হয়, আমার মায়ার নবী বলে, দুনিয়ার মানুষ আমার মাওলা প্রতিদিন রাত্রবেলা প্রথম আসমানে আইসা ক্ষমার হাত প্রসারিত কইরা ডাকে, বান্দা বান্দি আয় আয় আয়। তোদের কার কি প্রয়োজন, কার মেয়ে বিবাহ হয় না, কে ঋণী আছো, কে গুনাহ করিয়া পালাইছো, কার কি প্রয়োজন, আমি মাওলার কাছে চা, উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোমাদের দিতে দেরি করব না। আমার মাওলা বড় দয়ার মাওলা, সাবাকাত রহমাতি আলা গযবি, আমার মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। তুমি কয়বার ভুল করছো, আবার তুমি অন্যায় করছো, আবার মাপ চাইছো, যত তুমি ভুল করো না কেন আমার মাওলার রহমত থেকে নিরাশ হইও না। আমার মাওলা কোরআনের ভিতরে জানাই দেয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে দুনিয়ার মানুষ, তোমরা আমি মাওলার রহমত থেকে নিরাশ হইও না। এই দুনিয়ার মানুষ, স্বার্থে আঘাত লাগলে আর কেউ কাউরে চিনে না, কেউ কাউরে চিনে না। তুমি সকালবেলা মসজিদে যাও, জোহরের সময় যাও, আসরে যাও, মাগরিবে যাও, ঈশায় যাও, আমার মাওলাকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়া ডাকো, আর আমার মাওলা রাত্রবেলা প্রথম আসমানে চইলে আসে নিজে তোমাকে ডাকার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা প্রথম আসমানে আইসা ডাকতে থাকে, হে আব্দুল্লাহ, হে আব্দুল করিম, কার কি প্রয়োজন, আমি মাওলার কাছে আয় আয় আয়। বাজা বাজা গরচে হস্তি বাজা, গর কাফের গিবরু বুত পুরুস্তি বাজা, ইদার গাহে মাদার গাহে নাউমি দিনী
সদবারাগার তওবা সে কাস্তি বাজার। আমার মাওলা জানায় দেয় দুনিয়ার মানুষ তোরা ভুল করবি, অন্যায় করবি, আমি মাওলা জানি। এই জন্য আমি তোদের জন্য তওবার দরজা খোলা রাখছি। তোরা চেষ্টা করার পরেও তোদের থেকে গুনাহ হইয়া যাবে। আমি মাওলা এই জন্য তোদের জন্য তওবার দরজা খোলা রাখছি। তুই পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছ, আমি মাওলার রহমত থেকে নিরাশ হইস না। আয় আয় আয়, তুই একবার ভুল করছো আয়, দুইবার ভুল করছো আয়, তিনবার ভুল করছো আয় আয় আয়। এ বান্দা বান্দি 100 যদি ভুল করিয়া থাকো, তারপরে আমি মাওলার রহমত থেকে নিরাশ হইও না। আমার দরবারে আইসা আমারে ডাক দিতে দেরি, আমি মাওলা সারা দিতে দেরি করব না। ওই এক মূর্তি পূজায় 30 বছর পর্যন্ত সনাম সনাম বইলা মূর্তিকে ডাকে আর মূর্তি পূজা করে। একটা ডাকেও সারা দিল না, 30 বছর পর্যন্ত ডাকলো। ওই ব্যক্তির জবান থেকে বলে বের হইয়া গেল সমাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মাওলার সিফাতি নাম ভুলে বের হইয়া গেল। আমার মাওলা তো দয়ার মালিক। আমার মাওলা সাথে সাথে বলে লাব্বাইকা ইয়া আব্দি, হে বান্দা তুই আমারে ডাকো কেন? ওই বান্দা এবার সব ফালাইয়া দিয়া এবার চিন্তা করে আমি 30 বছর পর্যন্ত ডাকে সনাম বইলা ডাকলাম, আমার একটা ডাকেও সারা দিল না। আর আমার জবান থেকে বুলে বের হইয়া গেল সমাদ, আমি ইচ্ছা করিয়াও বলি নাই। সাথে সাথে যিনি জবাব দিল লাব্বাইকা ইয়া আবদি, যেই মাওলা একটা ডাকে সাথে সাথে জবাব দিল, আমি নাফরমান এতদিন মাওলারে বইলা কার পাগল হইছি। হে আমার নোয়াখালীর বাইরা, আমার মাওলারে নিয়া কবরে যাও, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाके में मिलकर गुले गुलजार होता है। या बम उड़ा या नया बम जुस्ते जुई मिकुनाम, हासिल आया दिया ना आयात आरजू ये मिकुनाम। তুমি আমার মাওলারে ডাকার মতো ডাকতে থাকো, আমার মাওলা আমারে মাফ করুক আর নাইবা করুক, তুমি ডাকতেই থাকো মাবুদ গো, আমি তোমার দরবার ছাড়বো না। এই রকম যদি আমার মাওলারে ডাকতে পারো, তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। এই মজলিসে তুমি আসছো জীবনের শেষ মজলিস মনে করিয়া, আজকে এই ময়দানে তওবা করবা, আর কোনোদিন গুনার কাজ করবা না, নামাজ ছাড়বা না, নেকের আমল ছাড়বা না। যদি তুমি তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা সূরা ফুরকান 19 নাম্বার পারার শেষের দিকে, সূরা ফুরকানের শেষের দিকে 19 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠায় জানায় দেয়, আমার মাওলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হে দুনিয়ার মানুষ, যদি তওবার মতো তওবা করতে পারো, নেক আমল বাড়াইতে পারো, তুমি নেক আমল যদি বাড়াইতে পারো, আমার মাওলা জানায় দেয় ফাউলাইকা ইউবাদদিল মানে পরিবর্তন করা, আমার মালিক জানায় দেয় তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, নেক আমল বাড়াইতে পারো, আমি মালিক তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মালিক তো দয়ার মালিক। আমার মাওলা বলে আমি গুনাহ মাফ করিয়াই শুধু শেষ করব না, আমার মাওলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ইউবাদদিল মানে পরিবর্তন করা, সাইয়্যাতিহিম হাসানাত, আমার মালিক বলে আমি তোমার গুনাহ মাফ করব, শুধু তাই নয়, তোমার গুনাহগুলারে আমি আল্লাহ সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ময়দানে আজকে তওবা করিয়া বাড়ি যাবেন, জীবনে আর গুনার কাজ করবেন না, নেকের আমল ছাড়বেন না, মা বাবারে কষ্ট দিবা না, দাড়ি কামাবা না, নামাজ ছাড়বা না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা। এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। আলেমের সাথে সম্পর্ক রাখবা। কারা কারা পারবা 2টা হাত জাগায় আল্লাহরে দেখায় দাও, জোরে একটা ডাক দেন আল্লাহ।
একটু দাঁড়াইয়া যান, দাঁড়াইয়া আমার মাওলারে দেখায় দেন। আল্লাহ, আমার মাওলা এই মাদ্রাসার ময়দানের দিকে তাকায়া রইছে, জোরে একটা ডাক দেন আল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, ওই যে মদিনা শরীফে উহুদ পাহাড় দেখো, উহুদ পাহাড়, এই পাহাড়টা মাইলকে মাইল লম্বা, উঁচাও মাইলকে মাইল, পাশেও মাইলকে মাইল। আল্লাহ নবী বলে, সাহাবীরা, এই পাহাড়ের ভিতরে কত মনকে মন পরিমাণ পাথর আছে আমার মাওলা ছাড়া কেউ জানে না, ঠিক নেই? আল্লাহ নবী বলে, সাহাবীরা, এই উহুদ পাহাড়টা যদি সব স্বর্ণের হইয়া যায়, আর এই স্বর্ণের উহুদ পাহাড়টার যেই পরিমাণ মূল্য হবে, ছোট্ট একটা নেকির মূল্য আমার মাওলার দরবারে তার চাইতেও অনেক বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বৃহস্পতিবার দিন আসরের পর বয়ান করে, সাহাবীরা, শুক্রবার দিন জুমার আগে যে ব্যক্তি মসজিদের ভিতরে আসবা, জুমার আগে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসবা, তার আমল নামায় আল্লাহ পাক একটা উট কুরবানির সওয়াব দান করবে। পিছনে যারা একে বিশ্বাস হয় না? হয় বিশ্বাস? জোরে হাত জায়গায় একটা আল্লাহ বলিয়ে ডাক দেন। কাদের কাদের বিশ্বাস? আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা বলে, দুনিয়ার মানুষ জমিনে বইসা আমারে আল্লাহ বইলা ডাক দিবি একবার, আল্লাহ, আমি মাওলা তোমার ডাকে সাড়া দেব ৭০ বার। কবরে আইসা যদি আমারে শত শত বছর ডাকো, আমি মাওলা কিন্তু একটা ডাকে সাড়া দিব না। দুনিয়ায় বইসা সময় থাকতে আমার মাওলারে ডাকো। ও আমার নোয়াখালীর বেগমগঞ্জের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরাও, জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবারা, দিলের কান লাগাইয়া শোনো। দুনিয়ায় কেন আসলা, কি করতেছো, আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো? সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও যদি নেকের পাগল হইতে পারে, তুমি আমি কোন মোল্লা মৌলবী হইলা তোমার আমার নেকির জন্য আজকে হৃদয়টা একটু কাঁদে না? তুমি আমি কেমন মুসলমান হইলা রে বাবা? আমার মাওলা সূরা বাকারার ১ নাম্বার পারার ২ নাম্বার পৃষ্ঠায় জানাইয়া দেয়, আমিনু কামা আমানান নাস। এ দুনিয়ার মানুষ, ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেরকম ঈমান আনছেন, সাহাবীদের ঈমান কিরকম ছিল? বৃহস্পতিবার দিন আসরের পর মায়ার নবী বয়ান করে, শুক্রবার দিন জুমার আগে যে ব্যক্তি মসজিদে আসবা, একটা উট কুরবানির সব আমার মাওলা মোল্লামায় দিয়ে দিবে। আল্লাহ নবী বৃহস্পতিবার দিন আসরের পরে বয়ান করার পর ঈশার নামাজ পড়িয়া সব সাহাবীরা মসজিদে বইসা রইছে। আল্লাহ নবী শুক্রবার দিন ফজরের সময় আইসা দেখে মসজিদ সব ভরা। মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, প্রতিদিন যে পরিমাণ মুসল্লি থাকে আজকে মুসল্লি বেশি কেন? সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গতকালকে বয়ান করছিলেন যে ব্যক্তি মসজিদে আগে আসবে, আমার মাওলা তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দিয়ে দিবে। এই উট কুরবানির সওয়াব পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম সবাই প্রতিযোগিতার কারণে ওই বৃহস্পতিবার দিন ঈশা নামাজ পড়িয়া সব মসজিদে বসে রইছে। আল্লাহ নবী এবার পেরেশান হইয়া গেল, কাকে এই সব দেওয়া যায়? সবাই বসে রইছে বৃহস্পতিবার দিন থেকে। সাহাবায়ে কেরাম নেকের সার্টিফিকেট পাওয়ার পরেও সাহাবায়ে কেরাম নেকের পাগল ছিল। আর আমরা গুনার প্রতিযোগিতা দেয়, কার চাইয়া কে বেশি গুনার কাজ করতে পারে। কথা বলেন ঠিক কি? আল্লাহ নবী এবার সওয়াব কাকে দিবে? সবাই বৃহস্পতিবার দিন থেকে মসজিদে বসে রইছে। আল্লাহ নবী এবার পেরেশান হইয়া গেল,
মায়ান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও আমার বন্ধুকে গিয়া জানাইয়া দাও, যারা উটের সব পাওয়ার জন্য বৃহস্পতিবার দিন থেকে মসজিদে বৈশা রইছে, আমি আল্লাহ পাক সবার আমল নামায় উট কুরবানির সব দিয়ে দিছি। আমার মাওলা দিতে পারে কি পারে না? জোরে একটা ডাক দেন আল্লাহ। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দি রে, দুনিয়ায় বইসা তোমরা আমারে ডাক দিতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা তো দয়ার মাওলা, আমার মাওলা বৈশা রইছে বান্দা বান্দি আয় আয় আয়, তোরা আমি মাওলার কাছে চাইতে দেরি, আমি মাওলা তোমাদেরকে দিতে দেরি করব না। ও আমার ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো, একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও, আর মনে মনে ভাবো আমার মাওলা দুনিয়ায় কেন পাঠাইলো, আর কি করতেছি, আর কি নিয়া মাওলার কবরে রওনা করছ। এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর আমার মাওলার কবরে যাইয়া শুইও, কারণ ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না। কথা বলেন ঠিক কিনা? কবরে কোনো দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, নেত্রীর পরিচয় চলবে না, কবরে কোনো বংশের পরিচয় চলবে না, ক্ষমতার গরম চলবে না, টাকা পয়সার গরম চলবে না, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টারের গরম কবরে চলবে না। মায়ার নবী জানায়া দেয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, তোমার আমার কবরটা আমার মাওলা একটা জান্নাতের বাগান বানাইয়া দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি নাফরমান হইয়া বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, বেপরদায় চলুন না, এই বেনামাজি নাফরমান হইয়া যদি কবরে আসো, আমার নবী জানায়া দেয়া, হুফরাতুম মিন হুফারিন নার, এ দুনিয়ার মানুষ, ওই 3.5 হাত মাটির যে ঘর দেখো, ওইটা কিন্তু একটা 3.5 হাত মাটির ঘর না রে বাবা। কারো কারো জন্য ওইটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে, আবার কারো কারো জন্য একটা জান্নাতের বাগান হইয়া যাবে। আমরা আমার মাওলার হুকুম মাইনা দুনিয়ার ভিতরে নেক কাজ কইরা তারপরে আমার মাওলার কবরে যাইতে চাই। কারা কারা আর একবার ডাক দেন আল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আমিন। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, সাহাবায়ে কেরাম, যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর চোখে পানি, জাহান্নামের ভয়, মাওলার আযাবের ভয়, জান্নাতের আশায় কান্না করতে 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 সারা রাত, সারা দিন, সারা সপ্তাহ, মাস, বছর বছর সারা জীবন কাটাইয়া দিল, যেই মায়ার নবীর আগে পরে কোনো গুনাহ নাই, সেই নবীও সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া কাঁধে, উম্মতেরা ফেরো ফেরো ফেরো, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়া কবরে যাও। ও আমার নোয়াখালী বেগমগঞ্জের আমার ভাইরা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, বাবা গুনাহ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মালিকের নিয়া কবরে যাও, আমার মাওলার হুকুম মাইনা তারপর কবরে যাও, নিজের হিসাব নিজে মিলাও। এই জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমার হিসাব নেওয়ার আগে তোমার নিজের হিসাব তুমি নিজে মিলাইয়া তারপর কবরে যাও। ও আমার ভাইরা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, এখনো যারা মাইকের আওয়াজ কানে যায়, ময়দানে আসতে পারো নাই, তাড়াতাড়ি এই ময়দানে ঢুকিয়া পড়ো।
বাবা এই মাহফিল আবার আগামীকালকে কিন্তু থাকবে না, আবার আগামী বছর এই মাহফিল হবে। আল্লাহ কবুল করলে মাহফিল হবে, তুমি আমি দুনিয়ায় থাকবো তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য বাবা পায়ে হাত দিয়া বলিয়া যাব, আমার মাওলা যেহেতু এই ময়দানে নিয়ে আসছে, আজকে আমার মাওলার কাছে তওবার মতো তওবা করিয়া বাড়ি যাবা। জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। যদি তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলার ঘোষণা, বান্দা বান্দিরা আমি মাওলা তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। এই মজলিস থেকে আজকে আমরা তওবা করিয়া বাড়ি যাব। যদি নিয়ত খাঁটি হয় আর একবার একটু ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা বলে, বান্দা বান্দিরা উলিদুল্লাহ আউইদুর রহমান, তোরা আমি মাওলারে আল্লাহ বইলা ডাকো কিংবা রহমান বইলা ডাকো, যেই নামে তোমরা আমি মাওলারে ডাকো না কেন, আমি মাওলারে তোমরা ডাকতে দেরি, আমি মাওলা তো সাবাকাত রহমাতি আলা গদাবি, আমার রহমত রাগের থেকে প্রাধান্য পায়। আমি মাওলা তোমাদেরকে মানুষ বড় আদর করিয়া বানাইছি, আমি মাওলার ছেলেও নাই মেয়েও নাই, লামি ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে জন্ম নেই নাই। তোরা তাকাইয়া দেখ, দুনিয়ায় সাপ বিচ্ছু নদী নালা পাহাড় পর্বত গাছপালা গরু ছাগল সব আমি মাওলার সেজদা করে, আমি মাওলার হুকুম মানে। আর তোরা 3.5 হাত মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি, তোরা আমি মাওলার হুকুম মানবি না। আমি মাওলার এত নেয়ামত ভোগ করিয়া তারপরেও তোরা আমি মাওলার হুকুম মানো না। আমার মাওলা বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমক হারাম। আল্লাহু আকবার। আমার মাওলার এত নেয়ামত ভোগ করিয়া তারপরে আমার মাওলার হুকুম মানো না। ও আমার নোয়াখালীর বেগমগঞ্জের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, বাবা গুনাহ ছাড়ো, নেকের আমল ধরো, এখনো সময় আছে, ফেরো ফেরো ফেরো, আমার মাওলার নিয়া কবরে যাও। আজকে এই ময়দানে যেহেতু আমার মাওলা নিয়ে আসছে, আর কোনোদিন এই মজলিস পাবা কিনা বাবা কোনো গ্যারান্টি নাই নাই। যেহেতু আমার মাওলা নিয়ে আসছে, জীবনের শেষ মজলিস মনে করি আজকে এই মজলিসের ভিতরে একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, আর চোখ থেকে 2 ফোঁটা চোখের পানি ফালাও। তোমার গুনার কথা স্মরণ কইরা যদি তুমি 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমার মায়ার নবী বলে, উম্মতেরা কাঁদো কাঁদো কাঁদো। কান্না না আসলে একটু কান্নার বাহানা করো, এই কান্না না আসলে একটু মুখটারে বেঁকা কইরা চেহারাটা একটু ঘুরাইয়া যেইভাবে কান্না করো, ওইভাবে একটু কান্না করার বাহানা করো রে বাবা। তোমার আমার গুনার কারণে আজকে চোখে পানি নেই। আমার মায়ার নবী বলে, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, হে উম্মতেরা কাঁদো কাঁদো কাঁদো। কান্না না আসলে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আমার মাওলা কোরআনে জানায় দেয়, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, এই কম কম হাসো, বেশি বেশি কাঁদো। আল্লাহু আকবার। মায়ার নবী অন্য হাদিসে জানায় দেয়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু আমার মালিকের ভয়ে কাঁদবি, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। ও আমার নোয়াখালীর বাইরে একটু চোখের পানি ফালানোর চেষ্টা করো, তারপরেও যদি কান্না না আসে একটু আসন দিয়া বৈশা চক্ষু বন্ধ কইরা ভাবো,